আলটিমেটলি আমাদের ফেরি চলে এসছে। যে খাবারগুলো হয় না, এই ঝালমুড়ি পাঁপড়, ওইগুলো তো এখানে পাই না, ওটা মিস করি। এগুলো কিনতে পারি, নিয়ে নাও ওটা। হ্যাঁ, ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার, আর আজকে সকালে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমরা যাব টরন্টোতে। ওখানে রথের একটা অনুষ্ঠান আছে, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো। তো চলো আর কথা বাড়াচ্ছি না, এখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। বাসে ট্রেনে যাওয়ার সময় আমি এরকম একটু স্ন্যাক্স ব্যাগে সবসময় রাখি, যেমন এই চিপস, কুরকুরে আর একটু চকলেট, তার সাথে জল তো আছেই। আর সকালে ঘুম থেকে উঠেই আগে একটুখানি সেদ্ধ ভাত বসিয়ে নিয়েছিলাম, সেই সেদ্ধ ভাতটাই আজকে সকালবেলা খেয়ে আমরা বেরিয়ে যাব। আর আজকে আমি মায়ের দেয়া একটা কুর্তি পরছি। এইগুলো না পরা হয় না, এই ইন্ডিয়ান জামা কাপড়গুলো বাড়ি থেকে আনার পর সেভাবে পরা হচ্ছে না বলে ভাবলাম আজকে পরি। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তখন আর ভিডিও করতে পারিনি। তাড়াতাড়ি করে বাসে করে স্টেশনে আসলাম, গো স্টেশনে। এখন এখান থেকে গো ট্রেন ধরে আমরা টরন্টো আইল্যান্ডের কাছে যাবো। আর টরন্টো আইল্যান্ড না, ওটা কোথায় যাচ্ছি আমরা? যাবো ইউনিয়ন স্টেশন। ইউনিয়ন স্টেশন থেকে ওইখান থেকে ওই 500 মিটার মতো যে আমরা যাব ফেরিতে। তো সেই ফেরি থেকে আমরা ফেরি ধরে আমরা যাব হলো সেন্ট্রাল আইল্যান্ড পার্ক। হ্যাঁ, তো চলো। আজকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, 26-27 টেম্পারেচার, কিন্তু রোদের বিশাল তেজ এখানে। আর এটা হলো গো ট্রেন। এই ট্রেনটা 3 তলা হয়। আমি আগের অনেক ব্লগে এই গো ট্রেন সম্পর্কে অনেক ইনফরমেশন দিয়েছি। আমি ব্লগের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো আমরা ট্রেনে উঠে গেছি, আর উঠে একটা বসা জায়গা নিয়ে বসে পড়েছি, কারণ এখানে না দেখছি বেশ ভালোই ভিড় আছে। অন্য সময় ট্রেনগুলো ফাঁকা থাকে, কিন্তু আমরা যতবার এসেছি মোটামুটি ট্রেন ফাঁকাই পেয়েছি। এবার দেখলাম মোটামুটি লোকজন আছে ট্রেনে। এরকম জানলার পাশে বসে ট্রেন থেকে এরকম বাইরের দৃশ্য দেখতে কি ভালো লাগে, তাই না? সবসময় বাস থেকে ট্রেনে চড়তে বেশি ভালো লাগতো, এখনো তাই। আর এই ট্রেনটায় না খুব বেশি জার্নি হয় না, খুব স্মুথ ভাবে যায় ট্রেনটা। আর এই রেল লাইনের ধার দিয়ে দেখো কেমন ব্যারিকেড করে দেয়া আছে। এই যে এখানে মানুষের চিহ্নের ওপর একটা ক্রস দেয়া আছে, তার মানে এই রেল লাইন ধরে চলাচল করা বারণ। কেমন লাগছে? মনে হচ্ছে ট্রেনে কোনো কোথাও বেড়াতে যাচ্ছি, আর বেড়াতেই যাচ্ছি। কিন্তু আমার এরকম ট্রেনে উঠতে খুব ভালো লাগে। এখানে যেটা সবচেয়ে বেশি মিস করি, যে ট্রেনের যে খাবারগুলো হয় না, এই ঝালমুড়ি পাঁপড়, ওইগুলো তো এখানে পাই না, ওটা মিস করি। তাছাড়া ঠিক আছে, সব ভালোই লাগছে। আর এদিকে আমরা টরন্টো ইউনিয়ন স্টেশনে চলে এসেছি। 30 মিনিট মতো লাগলো আসতে। আসার পর দেখলাম এই ইউনিয়ন স্টেশনেও বিশাল ভিড়। আর ইউনিয়ন স্টেশন হলো টরন্টোর একটি রেল স্টেশন। আর এইখানে দেখো লাইন দিয়ে সব লোকজন দাঁড়িয়ে রয়েছে। এরকম ছুটির দিনে লোকজন নিজের পরিবার, বন্ধু বান্ধব নিয়ে বেরিয়ে পড়ে বেড়াতে, কারণ এখানে সামারের টাইমটা খুবই কম, তো কেউই কোনো উইকেন্ড মিস করে না ঘোরার জন্য। এই রেল স্টেশনটা এতটাই বড় যে অনির্বাণ বুঝে পাচ্ছে না কোন জায়গা দিয়ে গেলে রাস্তায় ওঠা যাবে, মানে আমরা যেদিকে যেতে চাই সেটা কোন দিক দিয়ে গেলে ওঠা যাবে। তবে তোমাদের একবার এই রেল স্টেশনটা ঘুরে দেখাই। এটা দেখলে একবারও বোঝা যাচ্ছে যে এটা রেল স্টেশন, কত সুন্দর দেখতে দেখো। তো আমরা ইউনিয়ন স্টেশনে নেমে গেছি। এখন যেখান থেকে ক্রুজ ছাড়বে টরন্টো আইল্যান্ডের জন্য, সেখানে আমরা যাচ্ছি। আর এখানে মেন জায়গা তো অনেক রাস্তা, এবার অনেকগুলো তার এন্ট্রান্স এক্সিট, তো সেটা জাস্ট দেখে নিই। আমি একজনকে জিজ্ঞাসাও করে নিলাম, তো সে বলে দিল। এবার আমরা ওই দিক দিয়েই যাচ্ছি। এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে ফেরিতে। এবার দেখা যাক সেখানে গিয়ে কতটা ভিড় আজকে হয়। আজকে বিভৎস ভিড় হবে, এটাই আমরা এক্সপেক্ট করছি। আমরা ভাবছি না যে ফাঁকা পাবো। আর মানে আগেও যখন গেছি এমনিও ওই ফেরিতে না খুব ভিড় হয়, তো আজকে তো ভিড় হবেই। আজকে তো রথযাত্রার জন্য ওখানে একটা অনুষ্ঠান আছেই। তো চলো, ইউনিয়ন স্টেশনের বাইরে বেরিয়ে ভাবলাম এই বাইরেটা একবার তোমাদের দেখাই। এখান থেকে না সিটিটা দেখতেও খুব সুন্দর লাগে। আর এই সব জায়গায় আসলে খুব মনে হয় যে সিটিটা একটু ভালো করে ঘুরে দেখি, কিন্তু আজকে আর এখানে বেশিক্ষণ ঘুরবো না। এখানে যদি বেশিক্ষণ টাইম কাটাই তাহলে টরন্টো আইল্যান্ডে যেতে আমাদের দেরি হয়ে যাবে, আর অনেক ভিড়ও হয়ে যাবে। এখন আমরা সোজা হাঁটা লাগিয়েছি। হ্যাঁ বলো, কি বলছিলে? আর বেশি দূর না, অলমোস্ট চলেই এসেছি। 800 মিটার দেখাচ্ছিল এখান থেকে।
তো ব্যাস অনেকটাই চলে এসেছি। আর এখানে আসার পর দেখলাম কি পরিমাণ ভিড় হয়েছে একবার দেখো। আমরা আগের থেকেই ভেবে নিয়েছিলাম যে ভিড় হবে, তার জন্য 10টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আর 11:30টার মধ্যে এখানে পৌঁছেও গেছি, কিন্তু তাও এসে দেখলাম এখানে কি পরিমাণ লাইন পড়ে গেছে। আর আজকে আমরা যেখানে যাচ্ছি যে টরন্টো আইল্যান্ড, তারও কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, আমি ওগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমরা আজকে যে ফেরিটায় যাব তার টিকিট অলরেডি অনির্বাণ আগের থেকে কেটে নিয়েছিল। ফেরিতে আসা যাওয়া নিয়ে $9 মতো পড়ে, ওই দেশের টাকায় 540 টাকা মতো হবে। তো আমরা প্রথমে টিকিটটা স্ক্যান করে একদম যেখান থেকে ক্রুজ ছাড়বে তার সামনে এসে দাঁড়ালাম। আর সামনে দেখো কি পরিমাণ ভিড় আর ভীষণ রোদ এখানে। আর দেখো সামনে যে ফেরিটা দেখা যাচ্ছে ওটাতেই আমরা যাব। অন্যদিন একটা ক্রুজ যাতায়াত করে, আজকে দেখলাম 2টো ক্রুজ যাতায়াত করছে। আর সত্যি কথা বলতে যদি জানতাম এতটা রোদ উঠবে তাহলে একটা ছাতা নিয়ে আসতাম। আর আলটিমেটলি আমাদের ফেরি চলে এসছে। তবে এত ভিড়ের মধ্যেও না কোনো রকম প্রবলেম হয়নি, সবাই যে যার মতো আস্তে আস্তে ফেরিতে উঠে গেল। আর ফেরিতে কিন্তু ভেতরে অনেকটাই জায়গা, তার জন্যই এতগুলো লোককে একটা ফেরির মধ্যে নেওয়া সম্ভব হচ্ছে। আর উপরে দেখো সব লাইফ জ্যাকেট রাখা রয়েছে, যদি কোনো প্রবলেম হয় তাহলে যাতে মানুষ এটা ইউজ করতে পারে। তবে হ্যাঁ, এখান থেকে সেন্টার আইল্যান্ডে যেতে খুব বেশি টাইম লাগে না, 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তো তার জন্য অনেক মানুষ এখানে দাঁড়িয়েও আছে, কারণ এখান থেকে টরন্টো শহরের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমরা এতটাই ক্লান্ত হয়ে গেছি যে আমরাও যে উঠে যেখান থেকে সিটি ভিউটা পাওয়া যায় সেখানে গিয়ে বসবো সেই এনার্জি আর ছিল না। যে জায়গা পেয়েছি সেই জায়গায় বসে পড়েছি। এবার আমাদের ক্রুজটা আস্তে আস্তে ছাড়লো। আজকের ওয়েদারটা কিন্তু ভালো, মানে রোদ উঠেছে ঠিকই, কিন্তু এরকম জলের ওপর দিয়ে যখন ফেরিটা যাচ্ছে এত সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছিল। আর কে বলবে যে এটা একটা লেক, মানে সমুদ্রের মতো মনে হয় এক এক সময় এটাকে আমার। আর আমরা টরন্টো আইল্যান্ডে পৌঁছে গেছি। এখন ফেরিটা আস্তে আস্তে গিয়ে টরন্টো আইল্যান্ডের সামনে দাঁড়াবে। এখানে রথের উৎসব দেখতে যেমন কিছু মানুষ এসছে, সেরকম এই পার্কটায় ঘোরার জন্য কিন্তু অনেক মানুষ এখানে এসছে। আমরা এই ফেরি থেকে নেমে গেছি। আর এই আইল্যান্ডের অনেক জায়গা থেকে টরন্টোর সিটি ভিউটা পাওয়া যায়, যে স্কাইলাইনের যে ভিউটা সেটা পাওয়া যায়। প্রথমে সিটি ভিউটা দেখে নিয়ে তারপর আমরা ওই যেখানে অনুষ্ঠান হচ্ছে আজকে সেখানে যাব। ওই যে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওখান থেকে টরন্টো শহরটাকে খুব সুন্দর লাগে দেখতে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমরা যাচ্ছি যেখানে রথের উৎসবটা হচ্ছে। দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় হয়ে রয়েছে ওখানে। আর তোমরা শুনতেই পাচ্ছ, মানে প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। এখন আমরা ওই দিকেই যাচ্ছি, তো চলো তোমাদেরকে দেখাই। গতকাল টরন্টোর ইয়াং স্ট্রিটের ওখানে রথের দড়ি টানা হয়েছে, তারপর জগন্নাথ দেবকে এই আইল্যান্ডে এনে পুজো করা হচ্ছে। আর এরকম রথের মেলা বসেছে সাথে। আমরা রথের দড়ি টানার উৎসবে যেতে পারিনি বলে আজকে এখানে এসেছি। এখানে এরকম কীর্তন হচ্ছিল, তার ঠিক পাশেই দেখলাম জগন্নাথ দেবের পুজো হচ্ছে। হরে রাম হরে রাম হরে কি সুন্দর করে সাজিয়েছে না, এত ভালো লাগছে। আগেও এই আইল্যান্ডে এসেছি, সেই আইল্যান্ডের পরিবেশটাকেই এরা চেঞ্জ করে দিয়েছে। তো এখানে আমরা ঠাকুর প্রণাম করে নিয়ে চলে আসলাম প্রসাদ নিতে। ওনারা এখানে কিছু ড্রাই ফ্রুটস, তারপর গজা, মিষ্টি এগুলো প্রসাদে দিচ্ছিল। তো আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম। মানে এত মানুষ ঠাকুর দেখতে এসছে, তো একটু তো লাইন পড়বেই, সব কিছুতেই লাইন পড়ছে। এবার দেশে যাওয়ার আগে ঠিক করেছিলাম একটু পুরী যাব, কিন্তু কোনো কারণবশত যাওয়া হয়নি। তার জন্য ভাবলাম আমার বাড়ির কাছেই যখন জগন্নাথ দেবের এরকম পুজো হচ্ছে, তাহলে একটু ঠাকুর দর্শন করেই আসি। আর এদিকে আবার দেখলাম কিছু বইয়ের স্টল রয়েছে, তাছাড়া ভগবদ গীতার কিছু শ্লোককে বড় বড় করে লিখে এরকমভাবে টানিয়ে রেখেছে। তার ঠিক সামনে প্রসাদের বিশাল বড় একটা লাইন পড়েছে।
দেখতে পাচ্ছ প্রসাদের লাইনটা কত বড়, আর এখানে যে সাদা রঙের টেন্টটা রয়েছে ওখানে হচ্ছে কালচারাল প্রোগ্রাম। তো আমরা ভাবলাম প্রসাদের লাইনটা যখন এত বড়, তা প্রথমে প্রসাদটা নিয়ে তারপর পুরো মেলাটাকে ভালো করে ঘুরে দেখব। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষকেই আজকে ঠাকুরের প্রসাদ দেওয়া হবে। দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ফ্রি ফিস্ট, তার মানে এখানে কিন্তু প্রসাদ খাওয়ার জন্য কোনো রকমের পয়সা দিতে হচ্ছে না, এমনি এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে। একটা প্রণামী বক্স রাখা রয়েছে, তুমি যদি চাও সেখানে তুমি তোমার ইচ্ছা মতো ঠাকুরকে কিছু দিতে পারো। আর প্রসাদে ছিল ভাত, তার সাথে একটা সবজি দিয়ে ডাল আর পনিরের তরকারি, আর তার সাথে ছিল ম্যাঙ্গো মিল্ক শেক। কেমন লাগছে প্রসাদটা খেতে? আর ওরা আবার ম্যাঙ্গো মিল্কশেক দিয়েছে, খুব ভালো লাগছে, খিদেও পেয়ে গেছিল। কেমন লাগছে প্রসাদ খেতে? প্রসাদ খাওয়ার পর ভাবলাম এবার একটু মেলাটাকে ঘুরে দেখি। আমরা তো তাও একটা বেঞ্চে জায়গা পেয়েছিলাম, সেখানে বসে প্রসাদ খেলাম। অনেক মানুষ দেখো যারা জায়গা পায়নি তারা এরকম মাঠে বসে পড়েছে। আর এখানে দেখলাম সামনে কিছু স্পিরিচুয়াল সেমিনার হচ্ছে, এখানেও দেখলাম অনেক লোকের ভিড়। আমরাও দাঁড়িয়ে পড়লাম তাদের কথা শোনার জন্য। আর এদিকে হচ্ছিল কিছু কালচারাল প্রোগ্রাম। এরকম বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের সব অনুষ্ঠান দেখতে যে আমাদের কি ভালো লাগে সেটা আমরা যারা বাইরে থাকি তারাই মনে হয় শুধু বুঝতে পারি। তারপর দেখলাম এখানে অনেক স্টল বসেছে। এখানে দেখো একটা ছেলেদের টি শার্টের মধ্যে জগন্নাথ দেবের ছবি আঁকা। এখানেও কিছু টি শার্ট ছিল যেখানে কিছু ঠাকুর দেবতাদের ছবি আঁকা রয়েছে, যেমন চৈতন্য দেবের ছবি আছে, কোনো কোনো টি শার্টে আবার ভগবান শ্রীকৃষ্ণের ছবি আঁকা রয়েছে। আবার এখানে দেখো কি সুন্দর সুন্দর সফট টয়েস রাখা রয়েছে ঠাকুর দেবতাদের নিয়ে, কিন্তু দামটা না অনেকটাই বেশি সব কিছুর। ওই টি শার্টগুলোর দাম ছিল $15 করে। আর এখানে যে ইন্ডিয়ান মেলা বা এক্সিবিশন যাই হোক না কেন, এরকম একটা গয়নার স্টল থাকবেই, যেটা দেখতে তো আমার ভীষণ ভালো লাগে, তো অনেকটা দাম বেশি থাকে ইন্ডিয়ার থেকে, তার জন্য না আর কেনা হয় না সব সময়। তবে এই দোকানটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানে না নানান ধরনের ঠাকুরের জিনিস রয়েছে, ঠাকুর ঘর সাজানোর অনেক জিনিস রয়েছে। তো তার জন্য ভাবলাম এখান থেকে একটা কিছু নেওয়া যেতে পারে যেটা আমার নিজেরও কাজে লাগবে। এখানে রয়েছে ঠাকুরের নানা ধরনের আসন, ঠাকুরের জামা, এগুলো কিনতে পারি। নিয়ে নাও ওটা, হ্যাঁ ভালো লাগে, ভালোই লাগছে। তোর মাথাতে আবার কিছু উড়ে বেড়াচ্ছে, সুন্দর দেখতে। হ্যাঁ That's for $20. That's for $20. আর এখানে রয়েছে দেখো কত সুন্দর সব গণেশের মূর্তি, বুদ্ধদেবের মূর্তি, হনুমানজির মূর্তি, অনেক রকম মূর্তি এখানে রয়েছে। আর প্রতিটা মূর্তি এত সুন্দর দেখতে যে না দাঁড়িয়ে পারলাম না। এই পিতলের প্রদীপগুলো দেখো কি সুন্দর দেখতে। যখন বেরোলাম তখন রোদ, আর এখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ছাতা নিয়ে আসিনি, ভিজতেই হবে, কিছু করার নেই। ভিজে ভিজে এবার বাড়ি যাব, পুরো ভিজে গেছি। কি অবস্থা, এসছিলাম রোদে ঘামতে ঘামতে, মানে এত গরম ছিল, আর এখন যাচ্ছি মানে চপচপে ভিজে গেছি। মানে আমরা একটু ঠাকুর প্রণাম করে নিলাম, নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। মোটামুটি স্টলগুলো দেখা হয়ে গেছে, আর কিছু স্টল ছিল ওই জামা কাপড়, কিছু অর্নামেন্টসের ওপর, তো ওরা দেখলাম সব গুটিয়ে নিয়েছে। যাওয়ার সময় যে ফেরিটায় ফিরবো তার জন্য দেখো এরকম লম্বা একটা লাইন পড়েছে। তবে বাঁচোয়া এই লাইনটা একটা শেডের ওপর দিয়ে ছিল বলে ভিজতে হয়নি। আমরাও ভাবলাম যখন ঠাকুর ভালো করে দেখা হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে, মেলাটাও মোটামুটি ঘুরে নিয়েছি, তাহলে আর দেরি করব না, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। কারণ যা বৃষ্টি স্টার্ট হয়েছে ও সহজে কমার নয়। এই ফেরি থেকেও দেখো টরন্টো শহরটাকে দেখতে কত সুন্দর লাগছে। আমরা ফেরি থেকে নেমে গেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি, মানে যেভাবে এসছি সেভাবেই যাব।
এখান থেকে আর আমরা গো ট্রেনে উঠে পড়েছি। আর একবার তোমাদের ট্রেনটা দেখিয়ে দিই, তখন এতটাই ভিড় ছিল না, তখন আর ভিডিও করতে পারিনি। ভাবলাম এখন যখন বেশি লোক নেই তাহলে একবার তোমাদের ভিডিও করে দেখাই যে ভেতরটা কেমন। লেজ না লেজের মতো এটা বিকাজি প্রসাদ খাইনি, নিয়েও এসছে ঝুলিতে করে। খাওয়ার পর প্রণামটা করলে তো বিয়ে বাজার নিমকি কেমন খেতে? তা আমাকে একটা দাও। আর বাড়িতে এসে না একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিয়ে নিলাম। রাতের বেলা উঠেছি একটু খাবার বানানোর জন্য। তো আমার ঘরে একটুখানি ঘুগনি বানিয়ে রেখে গেছিলাম, আর তার সাথে রুটির জন্য আটাটাও মাখা ছিল। তো সেটা দিয়ে একটা ডিনার বানিয়ে নেব। এই যে অনির্বাণ খেলা দেখছে, আজকে কোপা আমেরিকার ফাইনাল চলছে, সেটাই ও এখন দেখবে বসে। হ্যাঁ, আটা মাখা ছিল বলে গরম গরম দুটো রুটি করে নিলাম। আর এই ঘুগনির সাথে রুটি খেতে না দারুণ লাগে। আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।